নমস্কার বন্ধুরা, অমৃতের সন্ধানে এই চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সাদর ও সুস্বাগতম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ঠাকুর এবং মায়ের কৃপায় সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। ব্যাকুলতা প্রসঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন, কথাটা এই, ঈশ্বরকে ভালোবাসতে হবে। মা যেমন ছেলেকে ভালোবাসে, সতী যেমন পতিকে ভালোবাসে, বিষয়ী যেমন বিষয় ভালোবাসে, এই তিনজনের ভালোবাসা, এই তিন টান একত্র করলে যতখানি হয় ততখানি ঈশ্বরকে দিতে পারলে তার দর্শন লাভ হয়। খুব ব্যাকুল হয়ে কাঁদলে তাকে দেখা যায়। মা ছেলের জন্য লোকে এক ঘটি কাঁদে, টাকার জন্য লোকে কেঁদে ভাসিয়ে দেয়, কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে? ডাকার মতো ডাকতে হয়। তিন টান হলে তবে তিনি দেখা দেন। বিষয়ীর বিষয়ের ওপর, মায়ের সন্তানের ওপর, আর সতীর পতির ওপর টান। এই তিন টান যদি কারো একসঙ্গে হয়, সেই জোরে ঈশ্বরকে লাভ করতে পারে। তিনি আরও বলছেন, ঈশ্বরকে যে আন্তরিক জানতে চাইবে তারই হবেই হবে। যে ব্যাকুলতায় ঈশ্বর বই আর কিছু চায় না তারই হবে। ঝাঁপ দিলেই হবে। অরুণোদয় হলে পূর্ব দিকে লাল হয়, তখন বোঝা যায় যে সূর্যোদয়ের আর দেরি নাই। যতক্ষণ ছেলে চুষি নিয়ে ভুলে থাকে, মা রান্না বান্না বাড়ির সব কাজ করে। ছেলের যখন চুষি আর ভালো লাগে না, চুষি ফেলে চিৎকার করে কাঁদে, তখন মা ভাতের হাঁড়ি নামিয়ে দূর করে এসে ছেলেকে কোলে লয়। অভ্যাস যোগ। রোজ তাকে ডাকা অভ্যাস করতে হয়, একদিনে হয় না। রোজ ডাকতে ডাকতে ব্যাকুলতা আসে। কেবল রাত দিন বিষয়কর্ম করলে ব্যাকুলতা কেমন করে আসবে? মার কাছে খুব ব্যাকুল হয়ে ডাকো, তাঁর দর্শন হলে বিষয়রস শুকিয়ে যাবে, কামিনী কাঞ্চনে আসক্তি সব দূরে চলে যাবে। আপনার মা বোধ থাকলে এক্ষুনি হয়। তিনি তো ধর্মমা নন, আপনারই মা। ব্যাকুল হয়ে মার কাছে আবদার করো। কর্মযোগ ভক্তিযোগ সম্বন্ধে বলতে গিয়ে ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন, এক হাতে কর্ম করো আর এক হাতে ঈশ্বরকে ধরে থাকো। কর্ম শেষ হলে দুই হাতে ঈশ্বরকে ধরবে। সংসারী লোক শুদ্ধ ভক্ত হলে অনাসক্ত হয়ে কর্ম করে। কর্মের ফলে লাভ লোকসান সুখ দুঃখ ঈশ্বরকে সমর্পণ করে আর তাঁর কাছে রাত দিন ভক্তি প্রার্থনা করে, আর কিছুই চায় না। এরই নাম নিষ্কাম কর্ম, অনাসক্ত হয়ে কর্ম করা। ঠাকুর বলছেন, সংসার করো না কেন তাতে দোষ নাই, তবে ঈশ্বরেতে মন রেখে করো, যেন যা বাড়ি ঘর পরিবার আমার নয়, এসব ঈশ্বরের। আমার ঘর ঈশ্বরের কাছে, আর বলি যে তাঁর পাদপদ্মে ভক্তির জন্য ব্যাকুল হয়ে সর্বদা প্রার্থনা করবে। আজ তবে এইটুকুই থাক বন্ধুরা। খুব তাড়াতাড়ি আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে কথা বলবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। আপনি ভালো লাগলে কমেন্ট করবেন। আর আমাদের প্রকাশিত ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রাখছি। যে সকল দর্শক শ্রোতা বন্ধুরা ইতিমধ্যেই আমাদের এই অমৃতের সন্ধানে এই নামের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তাদেরকেও জানাচ্ছি যারা তাদের অমূল্য সময় ব্যয় করে
আমাদের প্রকাশিত ভিডিওগুলি দেখেছেন। আপনার একটি লাইক, একটি কমেন্ট, একটি সাবস্ক্রিপশান আমাদের প্রতিনিয়ত এই ধরনের নতুন নতুন ভিডিও তৈরি করার কাজে উৎসাহ জুগিয়ে যায়। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধিত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিঢ্ঢং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।